হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইব। আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আশা করি নিশ্চয়ই আপনারাও খুব ভালো আছেন। আজ হচ্ছে 3 মে স্যাটারডে। আজ ঘড়ির কাঁটায় বাজছে পৌনে একটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ খুব ভালো ব্লগ আসতে চলেছে। আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে বর্ধমান যাচ্ছি। এই কারণেই, বর্ধমান থেকে আমাদের যে দেশের বাড়ি সেটা হচ্ছে, মানে আমার বাবার যে আদি বাড়ি সেটা হচ্ছে গ্রামে। আমরা বহুদিন বাড়ি করে বর্ধমানে চলে এসেছি। আমার পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছুই বর্ধমানে। কিন্তু ওই মানে আমাদের যে আদি বাড়ি সেখানে এই সময় এই 4th, 5th আর 6th এই 3 দিন 24 পহরা হয়। 24 পহরা মিন্স রাধা কৃষ্ণর ওই নানান রকম পুজো টুজো হয়, হয়, প্রচুর মেলা বসে, গ্রামীণ পরিবেশে নানান ছোট ছোট মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। তো আজ হাজব্যান্ডের হাফ ডে, যেহেতু স্যাটারডে, ও সকাল করে চলে আসবে 3:10 নাগাদ। এমনি সময় 5টা নাগাদ চলে আসে, তো আজকে একটু যাবে বলে তাড়াতাড়ি চলে আসবে 3:10 নাগাদ। তো তারপরে আমরা 4:30 নাগাদ বেরোবো। আর এখন হচ্ছে আমি আর আমার মেয়ে, এখন হাজব্যান্ড বলেছে, এই যে ও রেডি হয়ে গেছে। আমি আর আমার মেয়ে, হাজব্যান্ড বলেছে আজ আর রান্নাবান্নার কোনো ঝামেলা করো না, বাসন টাসন মাজা থাকবে, তাড়াহুড়ো করে বেরোতে পারবো না। আমাদের কাছেই একটা ছোটোখাটো স্পাইস হোটেল আছে, বললো ওখানে দুজনা তোমরা আজ মা মেয়ে খেয়ে নাও। আর হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিয়েছি, চিড়ের পোলাও, ও নিয়ে চলে গেছে। আর আমরা মুড়ি খেয়েছি, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, মানে টিফিনে। আর দুপুরে আজকে হোটেলে খেয়ে নেবো। আর হোটেল থেকে ডিরেক্ট আমাদের ফ্ল্যাটের নিচতেই একটা পার্লার আছে, পার্লারে গিয়ে একটু আইব্রোসগুলো একটু সেট করে নেবো। তো পুরো ব্লগটা দেখবে কিন্তু, হ্যাঁ, কেমন লাগবে জানিও আমাদের দেশের বাড়ির ব্লগ। চলো টাটা। তো দেখো বন্ধুরা, আজকে একটু মুড়ি খাবার, আলু, তারপরে আলুর সঙ্গে একটু ছোলা ভেজানো, মটর ভেজানো, আর হচ্ছে একটু কড়াই জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে, আলু ভাজা, আলুর সঙ্গে ছোলা আর মটর ভেজানো একটু ভাজবা, তার সঙ্গে একটু পেঁয়াজ, দুর্দান্ত খেতে লাগে। করে বাড়িতে একটু খেয়ে দেখবে। এই যে লঙ্কা চিড়ে ফাটিয়ে দিয়ে দিলাম, চিড়ে বা ফাটিয়ে যাই বলো, দিয়ে দিলাম। এখানে একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। এগুলো তোমরা লম্বা লম্বা করে কেটে নিতে পারো। আমি তাড়াহুড়ো ছিল, আমি ওই যেমন চিলি চিকেনের কাটে অমনি টাইপের কেটে নিয়েছি, যাতে টাইমটা একটু কম লাগে। এগুলো লম্বা লম্বা করে কাটবে তোমরা। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুগুলো ভাজবে। আর আলুগুলো যখন অলমোস্ট ভাজা হয়ে যাবে তখন ওই ছোলা ভেজানো আর মটর ভেজানোটা ভাজবো। কারণ ছোলা ভেজানো মটর ভেজানোটা প্রথম থেকে দিলে কি হবে, প্রথম থেকে দিলে বেশি ওটা মানে বেশি হয়ে যাবে, কি বলে, বেশি ফ্রাই হয়ে যাবে। বেশি ফ্রাই হয়ে একটা খুব শক্ত ভাব চলে আসবে। সেই জন্য অলমোস্ট আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই ছোলা আর মটরটা অ্যাড করব। এগুলো মুড়ির সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে, মুড়ির এটা খুব ভালো জোগাড়, খেয়ে দেখবে। এরপরে আলুগুলো দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম। দাঁড়াও, ছোলা মটরগুলো তোমাদের দেখাচ্ছি।
ছোলা মটরগুলো কোথায় রাখলাম, এই যে দেখো আলুগুলো ভাজছি, এরপরে ছোলা মটরটা অ্যাড করবো এর মধ্যে। দেরি আছে, এখন আলুগুলো ভাজা হয়ে যাক তারপরে। চলো দেখতে থাকো তাহলে। বন্ধুরা মটরগুলো ছোলাগুলো তখন দেখাতে পারিনি, এই যে ছোলা আর মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো যদি এর সঙ্গে ভেজে নাও না খুব সুন্দর টেস্ট হয়। যখন মুড়ি খাবে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ আর কি, আর তার সঙ্গে এখানে কাঁচা লঙ্কা ভাজা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, আর এই ছোলা মটর ভাজা দিয়ে হেভি লাগে। একবার খেয়ে দেখবে। আলুগুলো কিন্তু প্রপার কুক যেন হয়, মানে খুব ভালোভাবে যেন আলুগুলো সেদ্ধ হয়। কাঁচা কাঁচা হলে তখন কিন্তু ভালো লাগবে না। এখন একটু চাপা দিয়ে দিই, ভাপে সেদ্ধ হোক। সোজা হ। তো দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা বাইরেই খাবো। ভালোই রোদ উঠেছে, কিন্তু এই একটু আগে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়েছি বলে এখন গরমটা লাগছে না। বেরিয়ে পড়েছি, এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে জানাবেন। দেখো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি নিয়েছি, যথেষ্ট পরিমাণে ভাত দেয়, ওর জন্য একটাই নিয়েছি। এখান থেকে শেয়ার করে মেয়েকে দিয়ে দেবো। আলু ভাজা ছিল, একটা মিক্স ভেজিটেবল ছিল, পাঁপড় ভাজা ছিল, আর ছিল ডাল, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লেবু ছিল, আর একটা তার সঙ্গে আমরা 1 প্লেট চিকেন নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল 4 পিস চিকেন। এই যে দেখুন চাটনি, আর ওই যে চিকেনটা 4 পিস চিকেন। খুব সুন্দর রান্না, একটু স্পাইস হোটেল নর্মাল, কিন্তু রান্না খাওয়া খুব মানে খুবই টেস্টি খাবার দাবার, এখানে ঘরোয়া খাবার। দেখুন বন্ধুরা, আমাদের খাওয়া কমপ্লিট। এটার আগে নাম ছিল মা দুর্গা, এখন করে দিয়েছে মা লক্ষ্মী। এখানে খাওয়া দাওয়ার খুবই ভালো। ফ্রন্ট লুকটা দেখিয়ে দিচ্ছি এখানকার। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি পার্লারে। যে এভলিন দেখতে পাচ্ছেন, এই যে স্টেয়ার কার্ডটা এইদিকে আছে। এবার আমরা উঠবো। দেখুন সিঁড়ি দিয়ে উঠছে মেয়ে, এবার আমি উঠবো। বাপের বাড়ি যাব, দেশের বাড়ি যাব, একটু তো আইব্রো টাইব্রো করতে হবে না, তাই? আচ্ছা চলো।
যদিও একটু অন্ধকার, একটু দেখতে তোমাদের অসুবিধা হবে। এর পাশেই একটা রেস্টুরেন্ট আছে একদম সামনে। তো লুকটা কেমন হয়েছে জানিও। দেখুন আমরা বর্ধমান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার মেয়ে উঠে পড়ছে গাড়িতে, এরপর আমি চাপবো। তাও বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। 4:30 বেরোনোর কথা ছিল, কিন্তু 5:15 হয়ে গেল। 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। নিচে এরা পার্কিংয়ে সবাই খেলছে। অন্যদিন মেয়েও খেলে, কিন্তু আজ মেয়ে তো চলে যাচ্ছে। আজ ওরা একাই খেলছে, ওদের মনে দুঃখ হয়ে গেছে। বর গাড়িটা বার করছে। कौन डाला पानी? भाई कार का ही पानी है। দেখুন এখন হাজবেন্ড হচ্ছে পেট্রোল নেবে গাড়িতে। 2 ঘন্টা রাস্তা যেতে হবে, কালকে আবার দেশের বাড়ি যেতে হবে। সেই জন্য পেট্রোলটা ভরিয়ে নিচ্ছে। মেয়ে বসে আছে। ভালো আছে সবাই। বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। 4:30 আমাদের বেরোনোর কথা ছিল, আমাদের বেরোতে বেরোতে হয়ে গেল 5:15। 2 ঘন্টা লাগে, কিন্তু তা হলেও সকাল করে পৌঁছে গেলে সুবিধা হতো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই কলকাতার জ্যামে পড়ে গেলেই মুশকিল, ওই জন্যই একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কিন্তু দেরি হয়ে গেল, কি আর করা যাবে। হাজবেন্ড অফিস থেকে এলো, এসে একটু রেস্ট নিল, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আকাশটা দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে আকাশটা। একটা
এই রাস্তাটা দিয়ে যাইনি। হেভি লাগছে। বালি ব্রিজ, এটা হচ্ছে বালি ব্রিজ। এটা গঙ্গা নদী। গঙ্গা নদী পেরোচ্ছি আমরা। এদিকে বালি ব্রিজ। গঙ্গায় এখন ভালোই জল আছে। দেখুন আমরা পালসি টোল প্লাজায় পৌঁছে গেছি। শক্তিগড়ে একবার দাঁড়াবো, একটু টি ব্রেক নেব, চাটা একটু খাবো। আজকে অনেকক্ষণ খাওয়া হয়েছে, লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ, তো সবাইকারই খিদে পেয়ে গেছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। আমরা চা কিছু স্ন্যাক্স খাবো, মেয়েও খাবে। মেয়ে চা খাবে না, কিছু স্ন্যাক্স খাবে। রাস্তাটা কি ব্যাপক লাগছে দেখুন, দেখতে হেভি লাগছে দেখতে। চতুর্দিক আলোয় আলোকিত, মাঝখানে সব সবুজ গাছপালা, তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। দেখুন আমরা শক্তিগড়ে চলে এসেছি। শক্তিগড়ের এটা হচ্ছে ল্যাংচা নিলয়। ল্যাংচা নিলয়ে কিছু মিষ্টি খাবো, একটু চাও খেয়ে নেবো, আর এখান থেকে একটু ঝালমুড়ি কিনে খাবো। এই দাদাটা ঝালমুড়ি খুব ভালো বানায়। এটা হচ্ছে ল্যাংচা নিলয়। এখানে অনেক স্টল আছে। আমরা সিঙ্গারা নিয়ে নিয়েছি একটা করে, তারপর চা খাবো, তারপরে দেখবো কি মিষ্টি খাবো। হ্যাঁ একটু সস দিন। সস নিবি তুই? দিন অল্প করে দিন। চা নিয়ে নিয়েছি। সিঙ্গারাটা খুব সুন্দর করেছে।
ল্যাংচা নিলয়ের। দেখুন আমাদের বাড়ি চলে এসেছি। এই যে স্কাই ব্লু কালারের বাড়িটা হচ্ছে আমাদের, একদম রাস্তার ধারে। এই যে এই বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। যে মেয়ে ঢুকছে। হ্যাঁ, শরবত খাচ্ছ সানা? হ্যাঁ। তুমি কে? তুমি ডোনা রানী? তোমার শরবত খাওয়া হয়ে গেল? হ্যাঁ। এই যে হাজবেন্ডের শরবত খাওয়া হয়ে গেছে। চিয়ার্স। বাবা জামাইকে এত মিষ্টি দিয়েছে নাকি গো? বাহ। বাবু খেতে পারবি মিষ্টি গুলো? লড চমচমটা আমার ফেভারিট, রসগোল্লাটা তোর ফেভারিট, আর ডোনার কি ফেভারিট? এই যে ডোনা আমার বোন। ডোনু। তো দেখো বন্ধুরা, পয়লা বৈশাখ উপলক্ষে মা বাবার জন্য জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আর আমার এই যে দাদার মেয়ে সবুজ জামা পরে আছে, এই যে ওইটা মায়ের শাড়ি, সব ঢাকাই। মাকে দেখাচ্ছি, মায়ের ভীষণ পছন্দ হয়েছে কালারটা। মাকে দেখাচ্ছি, মা খুব মানে স্যাটিসফাইড হয়েছে শাড়িটা পেয়ে। বলছে এরকম কালারটা খুব মিষ্টি হয়েছে, কালারটা খুব আইসুদিং হয়েছে মা বলছে। বাবার জন্য লুঙ্গি নিয়েছি, এই যে বাবার লুঙ্গিটা দিলাম, দেখতে পাচ্ছেন বাবার লুঙ্গিটা দিলাম। আর এটা হচ্ছে দার্জিলিং বেড়াতে গেছিলাম, মায়ের জন্য চা পাতা এনেছিলাম, দার্জিলিংয়ের চা পাতা দিলাম মাকে। আর এটা হচ্ছে মায়ের বডি স্প্রেটা দিলাম মাকে। এরপরে দাদার মেয়েটার জন্য দুটো টব নিয়ে এসেছি, তাই দাদার মেয়েটাকে বললাম যে যা তোর মাকে ডেকে নিয়ে আয়, টব দুটো দেখাবো। ওই যে বৌদি আসছে। এই যে দাদার মেয়েটার জন্য এই একটা টপ, কাঁচা হলুদ কালারের। আর এটা একটা লেমন ইয়েলো। এই লেমন ইয়েলো টপটাও কেমন হয়েছে জানাবেন আপনারা, বাজারগুলো কেমন হয়েছে। এটা পয়লা বৈশাখ উপলক্ষে আমার তরফ থেকে বাপের বাড়ির জন্য একটু ছোট্ট গিফট। ওরা দেখছে, দেখে ওদের সকলের খুব পছন্দ হয়েছে। আর এই নেল পালিশটা বৌদির জন্য আমি কিনেছি, আমার দুটো নিয়েছিলাম আর বৌদির জন্য একটা নিয়েছিলাম। ও সাজতে গুজতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য নেল পালিশ এনেছি। এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। রাতে আমি আজ ভাত খাচ্ছি, যেহেতু জার্নি করে এসেছি। পোস্ত, বেগুন ভাজা, মুসুরির ডাল, টমেটো আর কাঁচা আম মিলিয়ে চাটনি, আর একটু শসা কুচি। আর এখানে দাদা খাচ্ছে আর ওখানে হাজবেন্ড খাচ্ছে। আমরা তিনজনা ভাত খেলাম। আর মেয়ে ভালোবাসে রুটি, মেয়ে খেয়েছে রুটি আর ছোলা, মানে
চাটনির ডাল বাটিটা খুব করেছিল সুন্দর না, হয়েছে। পনির দিয়ে ডাল করেছিল, ওই ছোলার ডাল পনির দিয়ে করেছিল। আর এই যে চাটনি, আমি কে করেছে? চাটনি খেতে চাটনিটা ভালোবাসি বলে কালারটা মা দারুণ রাতে আমার লাগছে। জন্য চাটনিটা রেখে দিয়েছিল।